সেভেন সিস্টার্সের কথা তুললেন এবং এটা ভারতের জন্য, ভারতের সার্বভৌমত্বের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে বাংলাদেশের তরফ থেকে বহু এরকম মৌলানারা রয়েছেন এবং অনেক ভেটারেন, আর্মি ভেটারেনরা রয়েছে, তারা সব এক সুরে কথা বলছেন, ঠিক যেরকম পাকিস্তানি জিহাদি গোষ্ঠীর নেতারা বা মাথারা বলেন যে এই সেভেন সিস্টার্সকে তারা আলাদা করে দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেভেন সিস্টার তো প্রচুরই সেন্সিটিভ একটা জায়গা। এটা এটা মানে এটা কতটা বড় যে এরা আমি বললাম ঠিক আগে দর্শকদের জন্য, এরা বারবার ওই চিকেন নেক বলে, চিকেন নেকটা শুনতে খুব ভালো লাগে, চিকেন নেকটা শুনতে ভালো লাগে। আর 21 কিলোমিটার জায়গা, বাংলাদেশকে মনে রাখতে হবে, পাকিস্তানকে মনে রাখতে হবে। যেটা আমার সবচেয়ে বেশি সেন্সিটিভ, ভারতবর্ষে যদি সবচেয়ে বেশি সেন্সিটিভ আমার ওই 21 কিলোমিটার হয়, আজকে যা ভারতবর্ষ স্ট্রেংথ, সামরিক বাহিনীর স্ট্রেংথ, তাহলে আমার ধরুন আপনার সবচেয়ে যেটা সেন্সিটিভ এরিয়া, অসেন্সিটিভ জায়গা, আপনার সেটা বাড়ি বলুন, আপনার শরীর বলুন, আপনি সেটাকে সবচেয়ে বেশি গার্ড করে রাখবো। হ্যাঁ, তো বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা যে কোনো দেশ যদি ভাবে যে চিকেন নেক 21 কিলোমিটারকে তারা আঘাত করবে, তাহলে ভারতবর্ষ কি বসে সেই জিনিসটা দেখবে? ভারতবর্ষ কি জানে না চিকেন নেক এর সেন্সিটিভনেস? তার যে হতে পারে, মানে এটা তো রাতবিহীন হলেই যে চিকেন নেক অ্যাটাক হবে, এত সস্তা তো জিনিসটা নয়। বলতে খুব ভালো লাগে, আমি যেটা বললাম যে সস্তা গাঁজা অথবা সস্তা মদ খেয়ে জামায়াতে ইসলামের মুসলমানরা এই কথাগুলো বলতে পারে, কিন্তু ভারতবর্ষে ভারতীয় নাগরিক যারা এবং যারা রেসপন্সিবল সিটিজেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা কোনোদিন এই মানে অদ্ভুত কথাগুলো বলবে না। আজকে আমাদের 6.41 লাখ ক্রোড় হচ্ছে ডিফেন্স বাজেট, এই দুদিন আগে হলো 6.41 লাখ ক্রোড়। ইট ইজ ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট বাজেট, ডিফেন্স বাজেট ইন দ্য হোল ওয়ার্ল্ড। যদিও ওটা আমাদের 6.80 লাখ ক্রোড় ইজ আর ডিফেন্স বাজেট ফর দিস ইয়ার। তো যারা আমাদের ভারতবর্ষ ডিফেন্সকে কি ইম্পর্টেন্স দেয়, অথবা যে তার সার্বভৌমত্বের ওপর কি ইম্পর্টেন্স দেয়, সেটা যদি বাংলাদেশ এখনো বুঝতে না পারে, বিশেষ করে ইউনিস গভর্নমেন্ট, তাহলে তাকে আরো 2-3 বার চিন্তা করতে হবে। তো আমাদের যিনি সেনাপ্রধান রয়েছেন, দুই সেনাপ্রধানের কথার মধ্যে কত ফারাক এটাই বোঝা যায়। সেটা হচ্ছে কি, আমাদের সেনাপ্রধান গত মাসেই তিনি প্রেস মিট করেছিলেন, সাংবাদিক সম্মেলনে তিনি বলছিলেন যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একজন অ্যালাই এবং ফ্রেন্ডলি কান্ট্রি। তিনি বলছেন যে বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট আসার পর বাইল্যাটারাল যে টক্সগুলো রয়েছে সেগুলো আবার স্টার্ট হবে, রেজিউম করা যেতে পারে। কারণ ইউনুসের যে গভর্নমেন্ট, সেটা তো একটা অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সঙ্গে কি কথা বললাম নেই। কিন্তু অপরদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, জেনারেল ওয়াকুরুজ্জামান, তিনি শোনা যাচ্ছে তিনি এমন কিছু করতে চাইছেন যেটা বাংলাদেশ সেনার একটা বড় অংশ তারাও মেনে নিতে পারছে না। জামাতে ইসলামীর সম্পূর্ণ মদতে, মানে জামাতে ইসলামী, মানে বলা যেতে পারে জামাতে ইসলামাইজেশন করতে চাইছেন তিনি বাংলাদেশ সেনায়। মানে এই দৃষ্টিভঙ্গিটাকে কিভাবে দেখেন আপনি? দেখুন, প্রথম কথা আমি বললাম, আপনি যেমন আমাদের আর্মি চিফের কথা বললেন, আপনি আমাদের প্রধানমন্ত্রীর কথা বলুন অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলুন। 5ই অগস্টের পর আজ অবধি, অথবা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমাদের জয়শঙ্করজির কথা বলুন, আজ অবধি বাংলাদেশের বিরুদ্ধে তাদের মুখ থেকে কিন্তু আমরা একটা শব্দ শুনিনি। ইনফ্যাক্ট এখনো যত সাপোর্ট দরকার বাংলাদেশে, সেটা এখনো ভারতবর্ষ করে যাচ্ছে। এটাও আমাদের জানতে হবে, বাংলাদেশের অধিকতম যারা নাগরিক, তারা কিন্তু ভারতের পক্ষে, এবং বাংলাদেশের সামরিক বাহিনী, অধিকতম সামরিক বাহিনী, যেটা আপনি ঠিকভাবে তুলে ধরলেন, এটা ভারতের পক্ষে। একটা স্মল পার্সেন্টেজ যারা র্যাডিক্যাল ফোর্সেস, বোথ উইদিন দ্য ফোর্সেস, বাংলাদেশে ফোর্সের মধ্যে, আর্মির মধ্যে, এবং তার সাথে জামাতে ইসলাম এবং বিভিন্ন যে ছোট ছোট অর্গানাইজেশন, মিলিটেন্ট অর্গানাইজেশন, টেররিস্ট অর্গানাইজেশন, তারা কিন্তু র্যাডিক্যাল হিসেবে, এটা হচ্ছে ওদের সুবর্ণ সুযোগ। হাসিনা যতদিন ছিলেন, হাসিনা সরকার যতক্ষণ ছিলেন বিগত 10 বছরে, কোনো ঘটনা কিন্তু আমরা এরমভাবে শুনিনি। এইটা যেই হাসিনা সরকার 5ই অগস্টের তক্তা বলার হচ্ছে, তারপর থেকেই ভারত বিদ্বেষী জিনিসটা শুরু হয়েছে, স্পেসিফিক ভারত বিদ্বেষী। তাহলে আমাদের মনে করে রাখতে হবে, এই সরকার যে চেঞ্জ করা, কোথাও না কোথা থেকে যারা চেঞ্জ করিয়েছে, তাদের একটা ভারতের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে ফন্দি আঁটছে।
এবং এই ফন্দি আড্ডার জন্য আমরা দেখলাম যে কিছুদিন আগে আইএসআই ডিজি এলেন, আইএসআই ডিজি এসে ওখানে বিভিন্ন জায়গায় ঘুরলেন, বিভিন্ন প্ল্যানিং করলেন, কিরকম ভাবে ওদের সরকারিভাবে বলা হচ্ছিল তারা নাকি শপিং করতে এসেছে, এবং আমরা প্রত্যেকে জানি তারা দুবাই থেকে সন্ধ্যে 5টার সময় বাংলাদেশে ঢাকায় ল্যান্ড করেছেন। তারা ওইখানে একটি 5 তারা হোটেল, নামটা আমার বলতে আপত্তি নেই, ব্লু রেডিসনের 17 তলায় কোন রুম আছে সেটাও আমি বলে দেবো, সেই রুমে ওনারা ছিলেন, ওনারা 4 জন এসেছিলেন এবং ওনারা বাংলাদেশ আর্মি যে যারা 52 বছর বাংলাদেশ আর্মি এবং পাকিস্তান আর্মির কোনো আদান প্রদান ট্রেনিং হয়নি, তারা আবার ট্রেনিং শুরু করার একটা পর্যায়ে চুক্তি করলো যে এই ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশ আর্মি ট্রেনিং দেবে। শুধু তো ট্রেনিং না, তার সঙ্গে আইএসআই বিভিন্ন অ্যাক্টিভিটি বাংলাদেশের জমিতে শুরু হবে। চট্টগ্রামে যত রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদের আর্মস, অ্যামিনেশন এবং আদার ট্রাইবাল রিসোর্সেস, বিভিন্ন রিসোর্সেস তাদের ইউজ করবে ভারতে ঢোকাবার জন্য। এবং একটি ফোর্স যাবে নর্থ ইস্টের দিকে, 7 সিস্টার্সে আমরা জানি আজকে মিজোরাম, মণিপুর অথবা মেঘালয় একটা প্রবলেম ক্রিয়েট করা ট্রাই করছে, বিশেষ করে মণিপুরে, যেহেতু সেইখানে আবার আমাদের বার্মার সঙ্গে, মায়ানমারের সঙ্গে একটা কমন বর্ডার আছে, ওইখানে আরাকান আর্মি আর রোহিঙ্গার একটা প্রবলেম আছে। তো এই বিভিন্ন দিকে এই পুরো জিওপলিটিক্যাল সিস্টেমটাকে শান্ত হতে না দিতে, এতে কার কার লাভ হচ্ছে এটা আমাদের দেখতে হবে। কে আর্মস বিক্রি করতে পারছে, কাদের এই জিওপলিটিক্যালে ভারত যদি অশান্ত হয়, 7 সিস্টার অশান্ত হয়, তাহলে কাদের সুবিধে হচ্ছে, চায়না এর মধ্যে কি লাভ হচ্ছে। আমি খুব কুইক একটা বিষয়, আপনি যেহেতু 7 সিস্টার্সের কথা তুললেন এবং এটা ভারতের জন্য, ভারতের সার্বভৌমত্বের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে বাংলাদেশের তরফ থেকে বহু এরকম মৌলানারা রয়েছেন এবং অনেক ভেটারেন, আর্মি ভেটারেনরা রয়েছে, তারা সব এক সুরে কথা বলছেন, ঠিক যেরকম পাকিস্তানি জিহাদি গোষ্ঠীর নেতারা বা মাথারা বলেন যে এই 7 সিস্টার্সকে তারা আলাদা করে দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে 7 সিস্টার তো প্রচুরই সেন্সিটিভ একটা জায়গা, এটা মানে এটা কতটা বড় যে এরা আমি বললাম ঠিক আগে দর্শকদের জন্য, এরা বারবার ওই চিকেন নেক বলে, চিকেন নেকটা শুনতে খুব ভালো লাগে, চিকেন নেকটা শুনতে ভালো লাগে, আর 21 কিলোমিটার জায়গা। বাংলাদেশকে মনে রাখতে হবে, পাকিস্তানকে মনে রাখতে হবে, যেটা আমার সবচেয়ে বেশি সেন্সিটিভ। ভারতবর্ষে যদি সবচেয়ে বেশি সেন্সিটিভ আমার ওই 21 কিলোমিটার হয়, আজকের যা ভারতবর্ষ স্ট্রেংথ, সামরিক বাহিনীর স্ট্রেংথ, তাহলে আমার ধরুন আপনার সবচেয়ে যেটা সেন্সিটিভ এরিয়া, অসেন্সিটিভ জায়গা, আপনার সেটা বাড়ি বলুন, আপনার শরীর বলুন, আপনি সেটাকে সবচেয়ে বেশি গার্ড করে রাখবো। হ্যাঁ, তো বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা যে কোনো দেশ যদি ভাবে যে চিকেন নেক 21 কিলোমিটারকে তারা আঘাত করবে, তাহলে ভারতবর্ষ কি বসে সেই জিনিসটা দেখবে? ভারতবর্ষ কি জানে না চিকেন নেক এর সেন্সিটিভনেস?